দিয়েছেন আপনার যে জমি, আপনার যে বাড়ি, আপনার যে গাড়ি, আপনার যে টাকা পয়সা, আপনার যে অর্থ সম্পদ, এগুলো রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, একথা আল্লাহ বলতেছেন। এবং এরপরে বলতেছেন, আমি যে তোমাদেরকে এই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি মৃত্যু আসার পূর্বে দান করো। কারণ যখন তোমার মৃত্যু এসে যাবে, তখন যদি তুমি দান করতে চাও, অবকাশ চাও, সময় চাও, তখন তোমাকে 1 মিনিটের জন্য সময় দেওয়া হবে না। এই কারণে জীবিত থাকা অবস্থায় তুমি কি করো? তোমার সম্পদ থেকে দান করো। দেখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দান করার জন্য বলেছেন। মিশকাতুল মাসাবির 1895 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের দান সদকা করা উচিত, ওয়াজিব। সাহাবীগণ বললেন, কেউ যদি দান করার কিছু না পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে সে নিজে লাভবান হবে, দানও করতে পারবে। আর যদি সে এটা করতে না পারে, তাহলে সে বিপদগ্রস্ত অথবা অসহায় ব্যক্তিকে সাহায্য করে। সাহাবীগণ বললেন, যদি সে তা করতে না পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে সৎ কাজের আদেশ দেবে। সাহাবীগণ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, যদি সে এটাও করতে না পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে মন্দ কাজ হতে বিরত থাকবে, এটাই তার জন্য দান সদকা। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? বিশ্বনবী বলেছেন, প্রত্যেক মুসলমানের উচিত দান সদকা করা। অর্থাৎ প্রত্যেক মুসলমানকে দান সদকা করতে হবে, একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে দলিল দিলাম যে দান সদকা করার জন্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন।